ভিডিওটারই অন্য একটা ভিডিও এডিট করতে পারি। সো আজকের ভিডিওটা আমি সেটাই দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই এক্সএমএল ফাইল ব্যবহার করে অন্য সং দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিট করবেন। তো খুব ভালোভাবে করে নিতে পারবেন। তো যাই হোক, খুব ভালো লাগলো যদি সে ভাইটা কমেন্ট করেছে। এরকম করে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে আপনাদের নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাই। তো চলুন বেশি কথা বলবো না, সরাসরিভাবে আমরা কাজে চলে যাচ্ছি। তাহলে আপনাদেরকে ওপেন করে নিতে হবে লাইট মোশন। ওকে, লাইট মোশন ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এবার আমার ইন্টারনেট কানেকশন নেই, যার কারণে ইন্টারনেট রাখা যদি আপনাদের থাকে একটু অন করে নেবেন। তো কথা হচ্ছে এবার কি করতে হবে আপনাদেরকে, বেসিক টু আপনারা জানেনই যারা আগের ভিডিওটা দেখে এসেছেন। সো যারা যারা এখন পর্যন্ত দেখেননি সেই ভিডিওটা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন, কারণ বুঝতে তাহলে সুবিধা হবে। সো আজকের ভিডিওটা আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো যে কি অন্য সং দিয়ে এই ধরনের ভিডিওগুলো আপনারা কীভাবে খুব ইজিলিভাবে তৈরি করবেন। তো এর জন্য আমি যে এক্সএমএল ফাইলটা দিয়েছি সেটা তো আই থিঙ্ক আপনাদের কাছে আছেই। খুললে কিছু এরকম পপ আপ মেসেজ আপনাদের কাছে চলে আসবে, কারণ এটা হচ্ছে যে কিছু ফন্ট মিসিং রয়েছে। লাইট মোশনে এক্সএমএল ফাইল কেউ যদি ইম্পোর্ট বা ডাউনলোড করে তো অটোমেটিকই ফাইলটা বা ফন্টগুলো সরে যায়। তো যাই হোক, এই ফন্টটা যেটা রয়েছে কোলাভ্যাটিক, এই ফন্টটা অলমোস্ট আমার দেওয়া রয়েছে। যদি না পান তো টেলিগ্রাম গ্রুপটা একবার চেক করে নিন। তো আমি ওকে অপশানটাতে ক্লিক করে নিচ্ছি। ওকে অপশানটাতে ক্লিক করার পর এবার আপনাদের যে আমি প্রসেসটা বলছি সেটা আপনাদেরকে ফলো করতে হবে। ওকে, সো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, নিচে থেকে এই যে কটা লেয়ার আমি বলে দিচ্ছি, লাইক ওকে টেক্সট, আপনাদেরকে এই যে এই লেয়ারগুলো কপি করে নিতে হবে, এটা 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 এটা। ওকে, তো পারফেক্ট, আমি দেখে নিচ্ছি। ওকে, তো যাই হোক একটা বেশি লেয়ার হয়ে গেছে, সমস্যা নাই। তো আমি এটাকে ছেড়ে এই যে আমাদের প্রথম টেক্সটের যে লেয়ারটা রয়েছে এটাকে আমি করে নিয়েছি। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এই যে এটা অপশান আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এই যে এটাতে ক্লিক করে কপি 9 লেয়ার করে নেবেন। ওকে, সো কপি 9 লেয়ার করার পর ব্যাক করুন। ব্যাক করার পর প্লাস আইকনে ক্লিক করে আপনারা যে রেশিওতে ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নিন। ওকে, সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, সেম একই জায়গাতে ক্লিক করে এই যে পেস্ট 9 লেয়ারের অপশান রয়েছে এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা সেমই থাকবে, শুধু এখান থেকে আপনাদের চেঞ্জ করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এগুলো সেম টু সেম থাকবে। আমি যেই 9টা লেয়ার কপি করতে বললাম 9টা লেয়ার কপি করে নেবেন। দেন এরপর আমি স্টেপটা বলছি। এরপর স্টেপটা হচ্ছে যে কি প্রথমত আপনাদের প্লাস আইকনে ক্লিক করে অডিও অপশানটিতে যেতে হবে। অডিও অপশানটিতে যাওয়ার পর আপনারা যে ভিডিও বা যে গানের ওপর এই ভিডিওটা বানাতে চান বা এই ধরনের স্ট্যাটাসগুলো ক্রিয়েট করতে চান, সরি টু সে। ওকে, তো যাই হোক কথা হচ্ছে যে কি আপনাদেরকে প্রথমত মিউজিকটা বেছে নিতে হবে। তো আমার কাছে অলমোস্ট মিউজিক রয়েছে, আমি দেখে নিচ্ছি। আমি যে কে তোমার, ওকে, মিউজিক অ্যাড হয়ে গেছে। তো মিউজিক অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এখানে হচ্ছে সব থেকে মেইন কাজ, যেটা আপনাদেরকে ভালোভাবে ফোকাস করতে হবে। কথা হচ্ছে যে আপনাদেরকে কী করতে হবে, যে সংটা রয়েছে কিনা এটাকে বিটমার্ক প্রথমত বসাতে হবে, নইলে আপনারা বুঝতে পারবেন না যে কি কোথায় আপনাদের প্রথম লিরিক্স শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে। তো আমি যাই হোক এই যে এফেক্টটা রয়েছে আমি রাখতে চাই, তারপরে এই যে এখান থেকে যাতে আমাদের টেক্সটটা শুরু হয়ে যায়। তো আমি কি করব, এই যে টেক্সটের জায়গাতে আসবো, দেন এই যে সংটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি টেক্সটের কাছে নিয়ে আসব, এই যে এই জায়গাটাতে নিয়ে আসব। এবার এই স্টার্টিং পার্টে আপনারা যদি চান যে কি অন্য কিছু অ্যাড করতে, তো সেটাও করতে পারেন আপনারা। ওকে, এমনটা না যে কি করতে পারবেন না, করলে করতে পারবেন। তো আমি যাই হোক এখন এটুকুতে রাখছি না, এটা অন্য কিছু রেখে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো একটা সুর লাগাতে পারেন। আপনারা হয়তো প্রিভিউ বা এর আগের ভিডিওতে হয়তো দেখেছিলেন একটা অন্য সং ছিল, তো এর আগের যে সংটা রয়েছে কিনা এই যে আমি যে কে তোমার, এর স্টার্টিং যে পার্টটা রয়েছে সুরটা আপনারা লাগিয়ে নেবেন। তো যাই হোক আমি এটুকুতে লাগাচ্ছি না, এখান থেকে আপনারা লিরিক্স স্টার্ট করবেন না, লিরিক্স স্টার্ট করবেন লাইক 3 মিনিট 25 সেকেন্ড থেকে। ওকে, তো চলুন এরপর আমরা লিরিক্সটা শুনি, দিয়ে বিট মার্কটা বসাই। ওকে, আমি তো ফিরে যেতে চাই। ওকে, সো আমি এখানে বিট মার্ক বসিয়ে দিলাম। ওকে, আর একবার শুনে নিচ্ছি।
ফিরে যেতে ফিরে যেতে ওকে, সো আমাকে ফিরিয়ে দাও বলছে। তো চলুন আমি প্রথম টেক্সটটা আগে লিখে নিচ্ছি। আমি তো ফিরে যেতে। ওকে, সো এটা লেখার জন্য আমরা কি করব, এই যে ফন্টের বা ইয়েলো কালারের অপশান রয়েছে এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে টেক্সটে যাব, দেন এই যে টেক্সটটা রয়েছে সেটাকে ডিলিট করব। ওয়েল, ডিলিট করার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, মানে এটা হচ্ছে বাংলা টেক্সট বা বাংলা সং, হ্যাঁ। তো এর যদি আপনারা ইংলিশ লিরিক্স চান তো আপনাদেরকে কী করতে হবে, এর জন্য ব্যাক অপশানে ক্লিক করে ব্যাক করতে হবে, মোবাইলের ইন্টারনেটটা অন করতে হবে। অন করার পর চলে আসতে হবে গুগলে। ওয়েল, গুগলে আসার পর আপনারা যে সংটা আপনারা সার্চ করতে চান তার শেষে লিখে নেবেন লিরিক্স। ওয়েল, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, লিখে রেখেছি একটা, আমি যে কে তোমার লিরিক্স। তো এইভাবে করে লিখে সার্চ করবেন। ওকে, তো সার্চ করলে এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। ওয়েল, আমি এই ওয়েবসাইটটায় ক্লিক করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো করে নেবেন। ওই যে দেখুন এখানে পুরো লিরিক্স চলে এসেছে। তো আপনারা সংটা শুনে নেবেন যে কোথা থেকে আপনাদের যে লিরিক্সটা রয়েছে স্টার্ট হচ্ছে। তো আমি যে ফিরে যেতে চাই, তো আই থিঙ্ক আমি যে কে তোমার তুমি তা বোঝো না, আমি তো ফিরে যেতে চাই। এই যে আমার লিরিক্স শুরু হচ্ছে এখান থেকে, এই যে আমি যে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। তো ইংলিশটা আমি কোথায় পাবো, একটু স্ক্রল করবেন তো নিচে পেয়ে যাবেন। এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি, এই যে আমি যে ফিরে যেতে চাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইংলিশ। তো এখান থেকে আপনারা লিখেও নিতে পারেন বা কপিও করে নিতে পারেন। তো আমি আই থিঙ্ক আগে থেকেই আমার টেক্সটে লিখে রেখেছি মানে খাতাতে। তো যাই হোক সমস্যা নেই, তো এরকম করে আপনারা ইংলিশটা বের করে নিতে পারবেন। তো চলুন আমি লিখে নিচ্ছি যে আমি তো ফিরে যেতে, আমি তো ফিরে যেতে। ওকে, সো ফন্টের জন্য সরাসরিভাবে ফন্টে ক্লিক করে নেব। ফন্টে ক্লিক করার পর যে ফন্টটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। তো যাই হোক এখানে নাই, মানে আমি ইনপুট করে নিচ্ছি, ওখানে অন্য ফন্ট ইনপুট করা রয়েছে। তো আমি সেই ফন্টটা মানে সিলেক্ট করব। অলমোস্ট অ্যাড করা রয়েছে। আর কীভাবে অ্যাড করতে হয় ইজিলিভাবে আপনারা পেয়ে যাবেন। কোথায় গেল কোকো কোয়ালিফাইটিকা। ওকে, পারফেক্ট, পেয়ে গেছি। এই যে দেখুন আমি তো ফিরে যেতে। ওকে, এখানে আর একটা টুইস্ট দেখুন, এই যে আমি তো ফিরে চাই এখান থেকে স্টার্ট হচ্ছে। ওকে, তারপরে স্টার্ট হবে আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে। ওকে, এখানে নাও, এখানে হচ্ছে। আরেকবার শুনে নিচ্ছি, নাওটা একটু আগে আসবে। আপনাদেরকে আর একবারও বলে দিই, বিটমার্ক যত সুন্দর বসাবেন ভিডিও তত সুন্দর হবে। ওকে, পারফেক্ট। চলুন এবার দ্বিতীয় লিরিক্সটা লিখি। ওকে, তো মিউজিকের লেয়ারটা আমি একটু নিচে করে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, পারফেক্ট। তো চলুন এরপরে কী করব, ইয়েলো কালারের লেয়ারে ক্লিক করব। এখানে ক্লিক করে কপি লেয়ার করে নেব। কপি লেয়ার করার পর কী করব, সিম্পল এখানে ক্লিক করে পেস্ট লেয়ার করে দেব। তারপর বিটমার্কে যাব, দেখছি যে ছোট হয়ে গিয়েছে। তো ছোট হলে আমরা কি করব, লেয়ারে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করবে না, ভুল করেও এই যে এই জায়গাতে ক্লিক করবে না, নইলে আপনাদের পুরো যে এক্সএমএলটা রয়েছে, মানে এই যে ইয়েলো কালারের এক্সএমএলটা, মানে শুধু এইটাই, এই লেয়ারটা বাদ হয়ে যাবে, কাজ করবে না। এখানে কোনো দিনও ক্লিক করবে না, কারণ এটাতে ক্লিক করলে আপনাদের শুধু এই যে এখান থেকে কাজ করবে, বাকি যেই জায়গাটুকু যাবে এইগুলো কাজ করবে না। তো এর জন্য নিয়ম হচ্ছে এই যে ঘড়ির ওয়াচ আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন, তারপরে এটাকে মাইনাস প্লাস করবেন।
যদি বড় করতে চান তো মাইনাস করবেন, আর ছোট করতে চাইলে প্লাস করবেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এতটুকু রাখবো। ওকে, তো চলুন। চাই, তো আমরা এটা লিখে নেব, চাইটা শুধু CHAI। ফন্ট সিলেক্ট করা রয়েছে, টিক অপশানে ক্লিক করে দেব। ওকে, ঠিক করে দিচ্ছি। নাও এরপর আপনারা দেখে নিন। আমি তো ফিরে যেতে চাই। ফিরে যেতে চাই। ওকে, ওকে গাইস, তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মানে টেক্সটের কালারটা সেম হয়ে গেছিলো, যার কারণে বোঝা যাচ্ছিল না। এই যে দেখুন, আমি গ্রিন কালার করে নিচ্ছি, এখানে গিয়ে গ্রিনটা পারফেক্ট করে টিক অপশানে ক্লিক করে দিচ্ছি। আর একবার টিক অপশানে ক্লিক করবো, এই যে দেখুন এরপরে। ওকে, সো আপনারা যারা মনে করছেন যে কি এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা যাতে চেঞ্জ হয়, তো এর জন্য সিম্পল ওয়ার্ক। এই যে এখানে বিটমার্কে আসুন, সেম একই কাজ, এই যে এখানে আসুন, এটাকে এইভাবে করেও ছোটো করতে পারবেন। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড, এটা কাট করলেও অসুবিধা হবে না আপনাদের। ওকে, ধরুন এখানে আছেন, এটাকে ধরে কাট করে নেবেন, তাহলে অসুবিধা হবে না। তারপরে এই যে মানে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে লং প্রেস করে এখানে টেনে নিয়ে আসুন, মানে বিটমার্কের জায়গাতে, তাহলে কাজ হয়ে যাবে। এই যে এইভাবে করে বিটমার্কে নিয়ে চলে আসুন, এটা ব্যাকগ্রাউন্ড আছে, অসুবিধা হবে না। তারপর এই যে বিটমার্কে চলে আসুন, তারপর ব্যাকগ্রাউন্ডটাকে ধরে এখানে করে নিন। ওকে, কিন্তু এই যে লিরিক্সের সাথে ছেড়খানি করবে না, নাহলে কিন্তু হবে না। তো আবার আমরা কি করব, সেম ইয়েলো কালারের লেয়ারে ক্লিক করব, এখানে ক্লিক করে কপি লেয়ার করে নেব। কপি লেয়ার করার পর বিটমার্কে আসব, আবার এখানে ক্লিক করে পেস্ট লেয়ার করে দেব। করার পর আমাদের যে সঙের লিরিক্সটা রয়েছে ততটুকু যাব, মানে বিটমার্ক পর্যন্ত। বেশি বড় হয়ে গেছে তো ঘড়ির ওয়াচ আইকনে ক্লিক করে এটাকে মাইনাস করে নেব। ওকে, পারফেক্ট। তো চলুন এরপর লিরিক্সটা লিখতে হবে না, তো আমরা লিরিক্সটা লিখে নেব, গানটা শুনে নিই। আমাকে ফিরিয়ে, তো আমি ইয়েলো কালারের লেয়ারে ক্লিক করে এডিট টেক্সটে যাব। আমাকে ফিরিয়ে, AMAKE, আমাকে ফিরিয়ে। ওকে, সো কালার আমরা চেঞ্জ করব, কালার করে নেব পছন্দের মতো যে কোনো একটা, আপনারা আপনাদের চয়েস মতো করে নেবেন, এমনটা না যে কি আমার কালারে রাখতে হবে। ওকে, পারফেক্ট। তো চলুন আর একবার প্লে করে দেখি। এখানে আপনারা কোনো মিউজিক ভরবেন। আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে নাও। ওকে, নাও যেখানে বলছে, আবার ওই যেগুলো রয়েছে এগুলোকে লং ব্যাকগ্রাউন্ডকে বিটমার্কে নিয়ে আসবেন, কম পড়ে গেলে মানে ছোট হয়ে গেলে। তারপর সেম ইয়েলো কালারের যে মানে টেক্সটের লেয়ার রয়েছে এটাকে কপি করবেন আর পেস্ট করে দেবেন। তারপর এটাকে লং প্রেস করে বিটমার্কে নিয়ে যাবেন, তারপরে সেম এই বিটমার্কে আসবেন, বেশি বড় হয়ে গেলে ঘড়ির কাঁটার আইকনে গিয়ে এটাকে ছোটো করে নেবেন। ওকে, তো এইভাবে করে আপনারা এই ধরনের লিরিক্সগুলো মানে ক্রিয়েট করে নিতে পারবেন। আর ওয়াটার যে এফেক্টটা ছিল সেটা কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি, সেটা শুধুমাত্র নোট ভিডিও এডিটার। Turn it up a little. Right there.